বিগত 17 বছর 15 বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না, এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য। শহীদ আবরার ফাহাদ যে দৃষ্টান্ত রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তিনি সংরক্ষণে জল জল করে থাকবেন আমাদের হৃদয়ের অনুভূতিতে। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার নাম স্বর্ণাক্ষরে সজোরে উচ্চারিত হবে। এদেশে একটি ফ্যাসিস্ট স্বৈররানী প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশের সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কিভাবে হরণ করা হয়েছে। একজন আবরার ফাহাদ এদেশের ন্যায্য পানির ইচ্ছা চেয়েছিল পার্শ্ববর্তী দেশ থেকে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে তার কলম দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সেই লেলিয়ে দেওয়া বাহিনী শহীদ আবরারকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে। তৎকালীন সন্ত্রাসী ছাত্রলীগ কি শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের পারপাস সার্ভ করত? না, তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসর বললে ভুল হবে, তারা ভারতীয় দোসর ছিল, তারা ভারতীয় পারপাসও সার্ভ করত। আমরা বিগত 17 বছর 15 বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না, এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য। ভারতীয় কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, এটা হতে পারে না। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিবিসি বাংলায় আমাদের মহান নেতা, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন। আজকে যে সাক্ষাৎকারটি দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছে সেখানেও তিনি বলেছেন, আমরা পানির ন্যায্য হিস্সা চাই, আমরা ফেলানির লাশের মতো লাশ আর আমার সীমান্তে দেখতে চাই না। শহীদ আবরারও কিন্তু ঠিক একই ভাষায় সেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা শহীদ আবরারের মতো আর কোনো ভাইকে হারাতে চাই না। যারা রাজনীতিক সচেতন হয়ে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সামনে চলার পথ সুগম করার জন্য মুখিয়ে থাকে, তাদেরকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই। আমরা চাই, আমরা যেমন যৌক্তিক সমালোচনাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে, আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরাও অনেক ভাইকে হারিয়েছি, আমরাও অনেক বোনকে নির্যাতন নিপীড়নের শিকার হতে দেখেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, ফ্যাসিবাদের আমলে সরাসরি সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে লেলিয়ে দিয়ে আমাদের মুখরোধ কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু এখন একটি যুগ চলে, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখে থাকবেন বর্তমান যুগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন। সে সংগঠনের ভালো কাজকে মানুষ অভিনয় বলে প্রচার করছে, আর খারাপ কাজ করলে তো কোনো কথা নেই। আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে আসুন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু অসুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে কখনো বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় যৌক্তিক সমালোচনা যে কারো সেটা যেমন হোক আমরা সাদরে গ্রহণ করি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অযৌক্তিক সমালোচনা অবশ্যই আমরা শক্ত হতে প্রতিহত করার শক্তি এবং সামর্থ্য রাখি, এবং সেটা গণতান্ত্রিক উপায়ে।